গ্রামের এক সাধারণ গ্যারেজ মেকানিক, সুখের সংসার, আদরের স্ত্রী আর ছোট্ট একটা ছেলে। সবকিছু ঠিকঠাকই চলছিল গনি মিয়ার জীবনে। বাট ওয়ান আনএক্সপেক্টেড ওমেন চেঞ্জড এভরিথিং ওভারনাইট। হঠাৎ করেই এক রহস্যময়ী মেয়ে এসে দাবি করে, গনি আমার স্বামী। আর এই একটা কথাতেই পুরো গ্রামে শুরু হয়ে যায় তোলপাড়। স্ত্রী লায়লার মাথায় আকাশ ভেঙে পড়ে। গ্রামের মানুষ জড়ো হয়ে যায় বিচার বসাতে। আর গনি, সে বারবার শুধু একটা কথা বলতে থাকে, আমি এই মেয়েকে চিনি না। কিন্তু প্রশ্ন হলো, যদি গনি নির্দোষ হয় তাহলে সে শেষ পর্যন্ত কেন সেই মেয়েকে নিজের বউ হিসেবে মেনে নিল? আর যদি দোষী হয় তাহলে তার চোখে এত আত্মবিশ্বাস কেন? কমেডি, কনফিউশন, ফ্যামিলি ড্রামা আর একের পর এক আনএক্সপেক্টেড টুইস্টে ভরা আজকের এই গল্পটা আপনাকেও হাসাবে, আবার শেষ মুহূর্ত পর্যন্ত সাসপেন্সের মধ্যেও রাখবে। সো গেট রেডি, কারণ আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি জ্ঞানী গনি পাস্ট, যেখানে বুদ্ধির খেলা শেষ পর্যন্ত কে জিতবে সেটা আন্দাজ করাও কঠিন। শুরুতেই নাটকটা একদম শান্ত আর সাধারণ একটা পরিবারের গল্প মনে হয়। ছোট্ট তপু স্কুলে যাওয়ার জন্য মায়ের কাছ থেকে টিফিনের টাকা চেয়ে নেয়, আর লায়লাও খুব সাধারণ একজন স্ত্রীর মতো স্বামী সন্তানকে নিয়েই নিজের ছোট্ট সংসারে ব্যস্ত। এভরিথিং লকড পারফেক্ট এট ফার্স্ট, কিন্তু এই শান্ত সংসারের দরজায় যে কয়েক মিনিট পর এমন এক ঝড় এসে দাঁড়াবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। হঠাৎ করে এক অচেনা মেয়ে বাড়ি এসে নিজেকে গনি মিয়ার স্ত্রী বলে পরিচয় দেয়, আর এই একটা কথাতেই পুরো বাড়ির পরিবেশ মুহূর্তের মধ্যে পাল্টে যায়। লায়লা তো হতভম্ব হয়ে যায়, আর ছোট্ট তপুও কিছু বুঝে উঠতে পারে না। কিন্তু আসল ধাক্কাটা আসে তখন, যখন সেই মেয়েটা তপুকে বলে গনিকে গিয়ে জানাতে চাচি আম্মা এসেছে। আর তপু যখন সরল মনে বলে গনি তার চাচা না, তার আব্বা, তখন মেয়েটার মুখের এক্সপ্রেশনই সবকিছু বদলে দেয়। দিস ইজ ওয়ার দ্য রিয়েল ড্রামা বিংস। এরপর গ্রামের মধ্যে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ে যে গনি নাকি লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। গ্রামের মানুষজনও যেন এই ঘটনাকে বিনোদন হিসেবে নিতে শুরু করে। কেউ বলছে গনি নিশ্চয়ই বড় ধরনের কোনো কাণ্ড করেছে, আর কেউ মজা নিয়ে ঘটনাস্থলে ছুটে যাচ্ছে। গ্রামের মানুষের এই বাড়াবাড়ি আর কানাঘুষা পরিস্থিতিটাকে আরো ভয়ঙ্কর করে তোলে। ম্যানুয়েল দ্য টেনশন কিপস রিসিং চেয়ারম্যান পর্যন্ত খবর পেয়ে সেখানে চলে আসেন, আর তখনই জানা যায় মেয়েটার নাম সোনিয়া। সে দাবি করে গনি তাকে বিয়ে করছে, কিন্তু এখন স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। এমনকি সে কেরোসিন নিয়ে আত্মহত্যার হুমকিও দিতেও শুরু করে। পুরো ঘটনাটা এত দ্রুত ঘটে যে কেউ বুঝে উঠতে পারে না সত্যি কে বলছে আর মিথ্যা কে বলছে। চেয়ারম্যানও প্রথমে সোনিয়ার কথাতেই বিশ্বাস করতে শুরু করে, কারণ সোনিয়া এত আত্মবিশ্বাস নিয়ে কথা বলছিল যে গ্রামের সবাই ধরে নেয় গনি নিশ্চয়ই অপরাধী। সোনিয়া কান্না করতে করতে বলে গনি তাকে অবিবাহিত পরিচয় দিয়েছিল, অথচ পরে সে জানতে পারে গনির স্ত্রী সন্তান সবই আছে। ন্যাচারালি এভরিওয়ান স্টার্ট জাজিং গনি ইমিডিয়েটলি, আর গ্রামের মানুষও তখন বিচারক সেজে যায়। কেউই একবারও ভাবলো না যে গনির কথাটাও শোনা দরকার। সোনিয়া তখন একটাই দাবি জানায়, গনি তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে হবে, না হলে সে আত্মহত্যা করবে। অন্যদিকে গনি তখনই কিছু জানে না। সে নিজের গ্যারেজে স্বাভাবিকভাবেই কাজ করছিল, কিন্তু হঠাৎ তার কর্মচারী এসে যখন বলে তার নতুন বউ বাড়িতে এসেছে, তখন গনির অবস্থা পুরো হতবাক হয়ে যাওয়ার মতো। প্রথমে সে বিষয়টাকে মজা মনে করলেও পরে বুঝতে পারে পরিস্থিতি ভয়ঙ্কর দিকে যাচ্ছে। অ্যান্ড হনেস্টলি গনি কমপ্লিটলি কনফিউজড, কারণ তার কথাবার্তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে সত্যি কিছু জানে না। তবুও চারপাশের মানুষ তাকে অপরাধীর চোখেই দেখতে শুরু করে। বাড়িতে ফিরে গনি যখন প্রথমে সোনিয়ার মুখোমুখি হয়, তখন পরিস্থিতি আরো নাটকীয় হয়ে ওঠে। সোনিয়া একের পর এক অভিযোগ করতে থাকে, আর গনি বারবার বোঝানোর চেষ্টা করে যে সে এই মেয়েকে চেনে না। এমনকি গনি তাকে ভুল মানুষ ভাবছে বলেও বোঝানোর চেষ্টা করে, কিন্তু সোনিয়া তখন এতটাই রেগেছিল যে কোনো কথাই শুনতে রাজি না। সে সরাসরি গনিকে হুমকি দেয়, সন্ধ্যার মধ্যে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দিলে আগে গনিকে মারবে, তারপর নিজে আত্মহত্যা করবে। দিস সিনস ওয়াজ ইন্টেন্স অ্যান্ড ইমোশনালি কনফিউজড। সবচেয়ে কষ্টের মুহূর্ত আসে তখন, যখন নিজের গড়েই গনি কাউকে বিশ্বাস করাতে পারে না যে সে নির্দোষ। লায়লা সরাসরি তাকে চরিত্রহীন বলতে শুরু করে, এমনকি ছোট্ট তপুও পুরোপুরি বাবার পাশে দাঁড়াতে পারে না। তপু যখন বলে নিজের মাথায় হাত দিয়ে কসম খাও, তখন দৃশ্যটা একই সাথে মজার হলেও ভীষণ কষ্টের, কারণ গনি বুঝতে পারে তার নিজের পরিবারও এখন তাকে সন্দেহ করছে। আর এখানেই নাটকটা শুধু কমেডি না, ইমোশনালি ফ্যামিলি ড্রামাতেও পরিণত হয়। দ্য ম্যান ওয়াজ লিটারালি ফাইটিং অ্যালোন এগেনস্ট এভরিওয়ান। শেষে গনি বারবার শুধু একটা কথাই বলতে থাকে যে এই মেয়েকে চেনে না, এর পেছনে নিশ্চয়ই কোনো ভুল বা বড় ষড়যন্ত্র আছে, কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। আর ঠিক এই জায়গাতেই গল্পটা দর্শকের মনে বড় একটা প্রশ্ন ছুড়ে দেয়, গনি কি সত্যি নির্দোষ, নাকি সে খুব চালাকভাবে সবকিছু অস্বীকার করছে? এন্ড ট্রাস্ট মি, দ্য মিস্ট্রি গেট ডিপার ফ্রম হেয়ার। গনির জীবনে যেন একের পর এক ঝড় নেমেই আসছিল। সে যতই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল, পরিস্থিতি ততই তার হাতের বাইরে চলে যাচ্ছিল। লায়লা যখন সরাসরি সোনিয়াকে জিজ্ঞেস করে
করে তার স্বামীর সাথে আসলে কি সম্পর্ক, তখন সোনিয়া একদম ধীর গলায় বলে গনি তার স্বামী। আর এই একটা কথাতেই লায়লার বুকের ভেতরটা ভেঙে চুরমার করে দেয়। গনিও তখন অসহায়ের মতো বুঝাতে থাকে যে সে কিছুই জানে না, বাট নোবডি ওয়াজ রেডি টু ট্রাস্ট হিম এনিমোর, তার নিজের স্ত্রীও না। এরপর পরিস্থিতি পুরোপুরি আগুনে ঘি ডালার মতো হয়ে যায় যখন সোনিয়া কেরোসিনের বোতল বের করে। সে সরাসরি বলে গনি যদি তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেয় তাহলে সে গনির গায়ে কেরোসিন ঢেলে দেবে। কিন্তু এখানেই নাটকের সবচেয়ে মজার আর কনফিউজড মুহূর্ত তৈরি হয়। লায়লা রাগের মাথায় সেই কেরোসিন নিজের হাতে নিয়ে নেয় আর বলে আমার সংসারে আগুন লাগাইবা আর আমি তাকাই থাকবো। সিনটা এতটাই ফানি আর ইন্টেন্স ছিল যে দর্শক একসাথেই হাসবে আবার টেনশনও ফিল করবে। আর সোনিয়াও কম যায় না, সে আবারও কেরোসিনের 120 টাকা চেয়ে বসে। দিস ড্রামা ওয়াজ গেটিং ক্রেজিয়ার এভরি মিনিট। এরপর শুরু হয় দুই স্ত্রীর ভার্বাল ওয়ার। সোনিয়া বারবার লায়লাকে বুবু বলে ডাকতে থাকে আর লায়লা রেগে আগুন হয়ে যায়। একজন আরেকজনকে মামলা দেওয়ার ভয় দেখাচ্ছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। পুরো বাড়িটা যেন যুদ্ধক্ষেত্র পরিণত হয়। অ্যান্ড হনেস্টলি দিস সিনস ফিল্ড লাইক পিওর ভিলেজ কমেডি গোল্ড। কিন্তু হাসির মধ্যেও ওই গল্পটা ধীরে ধীরে আরো জটিল হতে শুরু করে, কারণ হঠাৎ করে সোনিয়া জানায় যে সে প্রেগনেন্ট আর তার গর্ভের সন্তানের বাবা নাকি গনি। এই একটা কথায় পুরো পরিবেশ মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে যায়। লায়লা পর্যন্ত কয়েক সেকেন্ডের জন্য কথা হারিয়ে ফেলে, কারণ এতক্ষণ পর্যন্ত সবাই ভাবছিল এটা হয়তো কোনো নাটক বা ভুল বুঝাবুঝি। কিন্তু অনাগত সন্তানের কথা আসতেই বিষয়টা অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। ইভেন গনি লক টেরিফাইড এট দিস পয়েন্ট, কারণ সে নিজেও বুঝতে পারছিল না কিভাবে এই পরিস্থিতি সামলাবে। সে বারবার বলছিল এই মেয়েকে সে কোনোদিন দেখেইনি, কিন্তু যতই সে অস্বীকার করছে ততই সবাই তাকে সন্দেহ করতে শুরু করছে। এরপর চেয়ারম্যানের সামনে আবার বিচার বসে। সোনিয়া সবার সামনে দাবি করে গনি তাকে লুকিয়ে বিয়ে করেছে। অন্যদিকে গনি মরিয়া হয়ে যতই বলতে থাকে সব মিথ্যা কথা, কিন্তু লায়লাও তখন আর গনির পাশে দাঁড়াচ্ছে না। সে উল্টো সোনিয়াকে সত্যি ভাবতে শুরু করে। দিস ওয়াজ দ্য মুমেন্ট হোয়ার গনি বিকাম কমপ্লিটলি অ্যালোন। নিজের পরিবার, গ্রামের মানুষ কেউ আর তার কথা বিশ্বাস করছিল না। তবে বিচার চলাকালীন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। জোনাল ভাই জানতে চায় যদি সত্যি বিয়ে হয়ে থাকে তাহলে কাবিননামা কোথায়। আর এখানেই প্রথমবারের মতো সোনিয়া একটু থেমে যায়, কারণ সে কোনো কাগজপত্র সঙ্গে আনেনি। এই জায়গাটাই দর্শকের মনেও সন্দেহ তৈরি হতে শুরু করে। মেবি সামথিং ওয়াজ অ্যাকচুয়ালি রং হেয়ার। চেয়ারম্যানও তখন বলে কাগজ ছাড়া কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব না, তাই পরের দিন কাগজ দেখিয়ে বিচার করার কথা বলা হয়। কিন্তু নতুন সমস্যা তৈরি হয় রাতে। এত রাতে সোনিয়া কোথায় থাকবে? লায়লা তো তাকে নিজের ঘরে ঢুকতেই দিতে চায় না, কিন্তু চেয়ারম্যান গ্রামের মান সম্মানের কথা ভেবে অনুরোধ করে অন্তত এক রাতের জন্য সোনিয়াকে গনির বাড়িতে থাকতে দিতে। আর গনির জন্য এটা ছিল সবচেয়ে অ্যাকওয়ার্ড সিচুয়েশন এবার, কারণ একদিকে তার স্ত্রী লায়লা, অন্যদিকে এই রহস্যময়ী সোনিয়া। দুজনকেই এখন একই বাড়িতে রাখতে হবে। রাতে যখন গনি নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে লায়লাকে ডাকতে থাকে তখন দৃশ্যটা একই সাথে ইমোশনাল আর হিলারিয়াস হয়ে ওঠে। লায়লা রাগ করে দরজা খুলতে চায় না, আর গনি মজার ছলে বলে এখন বুঝতেছি মানুষ দুই বিয়ে কেন করে, এক বোর দরজা বন্ধ থাকলে আরেক বোর দরজা খোলা থাকে। এই ডায়লগটা দর্শকের হাসাবে ঠিকই, কিন্তু এর ভেতরেও গনির অসহায়তাটা স্পষ্ট ছিল। শেষ পর্যন্ত অনেক ঝামেলার পর গনি ঘরে ঢুকতে পারে, কিন্তু পরের দিন সালিশের যা হয় সেটা পুরো গল্পটাকেই উল্টে দেয়। সবাই যখন কাবিননামা দেখার অপেক্ষা ছিল ঠিক তখনই গনি হঠাৎ করে বলে কোনো কাগজ লাগবে না, সে তার ভুল বুঝতে পেরেছে আর সোনিয়াকে সে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। দিস টুইস্ট শকড এভরিওয়ান। শুধু লায়লা না, পুরো গ্রামের মানুষ স্তব্ধ হয়ে যায়, কারণ যে মানুষটা এতক্ষণ ধরে নিজেকে নির্দোষ বলছিল সেই মানুষ হঠাৎ করে সব স্বীকার করে নেয়। আর এখানেই দর্শকের মাথায় সবচেয়ে বড় প্রশ্নটা ঘুরতে শুরু করে, গনি কি সত্যি অপরাধী নাকি সে অন্য কোনো কারণে এই মিথ্যা স্বীকার করছে। সালিশের শেষ মুহূর্তটা ছিল পুরো নাটকের সবচেয়ে শকিং মুহূর্তগুলোর একটা, কারণ সবাই যখন ভাবছিল গনি শেষ পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করবে ঠিক তখনই সে উল্টো সোনিয়াকে নিজের স্ত্রী বলে মেনে নেয়। লায়লা তো একদমই ভেঙে পড়ে, সে স্পষ্ট জানিয়ে দেয় এই বিয়ে সে কোনোভাবেই মেনে নেবে না। কিন্তু গনি তখন এক অদ্ভুত শান্ত গলায় বলে তুমি মানো বা না মানো তাতে আমার কিছু যায় আসে না। দিস লাইন কমপ্লিটলি চেঞ্জ দ্য অ্যাটমসফিয়ার, কারণ এতক্ষণ যে মানুষটা নিজের সম্মান বাঁচানোর জন্য লড়ছিল সে হঠাৎ করে সবকিছু মেনে নিচ্ছে। আর এখান থেকে দর্শকের মনে সন্দেহ আরো গভীর হতে শুরু করে। লায়লার আগে খুবই গনিকে হুমকি দেয় যদি সোনিয়াকে বাড়ি থেকে বের না করা হয় তাহলে সে তপুকে নিয়ে বাপের বাড়ি চলে যাবে। কিন্তু গনির উত্তর ছিল আরো ভয়ঙ্কর। সে একদম ঠান্ডা মাথায় বলে যেতে চাইলে চলে যাও। এই কথাটা লায়লার অহংকারে সরাসরি আঘাত করে, কারণ সে বুঝতে পারে গনি একবার তাকে থামানোর চেষ্টা করছে না। কিন্তু লায়লা সহজে হার মানার মেয়ে না। সে ঘোষণা দেয় এই সংসার ছেড়ে কোথাও যাবে না, দেখি কে আমাকে বাইরে বের করে। এন্ড হনেস্টলি
দিস ওয়াজ পিওর ইগো বিস ইগো। এরপর শুরু হয় গনির দুই বউকে নিয়ে এক ছাদের নিচে থাকার নতুন অধ্যায়। আর এখানেই নাটকটা পুরোপুরি ফ্যামিলি কমেডি মুডে চলে যায়। তপু তো পরিস্থিতিকে নিজের মতো করে এনজয় করতে শুরু করে। তার আম্মা যখন ঘরের মধ্যে রাতে হাঁটাহাঁটি করছিল তখন সে ইনোসেন্ট ফেস নিয়ে জিজ্ঞেস করে, আম্মা তোমার কি ডায়াবেটিস হয়েছে? এই ডায়লগটা ছিল একদম আনএক্সপেক্টেড কমেডি পাঞ্চ। আর এরপর যখন তপু বলে অসৎ মায়ের চেয়ে সৎ মা ভালো, তখন লায়লার মাথা পুরো গরম হয়ে যায়। দিস কিড ওয়াজ আনইনটেনশনালি রোস্টিং এভরিওয়ান। তপুর চরিত্রটা আসলে এই নাটকের হিডেন এন্টারটেইনমেন্ট প্যাকেজ। কারণ পুরো বাড়িতে যখন যুদ্ধ চলছে তখন সে সবসময় নিজের সুবিধার দিকটাই দেখছে। যেখানে ভালো খাবার সেখানে তপুর মন। আর সোনিয়াও খুব দ্রুত তপুকে নিজের দিকে টানতে শুরু করে, রান্না করে মাছের কাটা বেছে দেয়, টিফিনের জন্য বেশি টাকা দেয়। সব মিলিয়ে সে ভালো মা হওয়ার মিশনে নেমে পড়ে। আর তপুও সঙ্গে সঙ্গে সাইড চেঞ্জ করে ফেলে। জ্ঞানী বাপের জ্ঞানী পোলা, এই ডায়লগ দিয়ে সে বুঝিয়ে দেয় যে সে আসলে পুরো পরিস্থিতি নিজের মতো করেই চালাচ্ছে। অনেস্টলি তপু স্টিল এভরি সিন হি অ্যাপিয়ার্স ইন। অন্যদিকে লায়লার অবস্থা দিন দিন আরো করুণ হয়ে উঠতে থাকে। কারণ সে শুধু স্বামীকেই হারাচ্ছে না, ধীরে ধীরে নিজের ছেলেকেও হারানোর ভয় পাচ্ছে। যখন তপু সোনিয়াকে ছোট আম্মা বলে ডাকে তখন লায়লার ভেতরে কষ্টটা স্পষ্ট বোঝা যায়। সে রাগ করে চিৎকার করে, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ে। আর এই ইমোশনাল জায়গাগুলোই নাটকটাকে শুধু কমেডি না রেখে রিয়েলিস্টিক ফ্যামিলি ড্রামা বানিয়েছে। রাতের দৃশ্যগুলিতেও কমেডি আর টেনশন একসাথে চলতে থাকে। গনি যখন তপুর মাধ্যমে জানতে চায় সে এই রুমে ঘুমাবে নাকি অন্য রুমে যাবে, তখন লায়লা ইনডিরেক্ট রেড দেয়, আজ যদি গনি এই রুম থেকে বের হয় তাহলে তপু এতিম হয়ে যাবে। আর গনির ইনোসেন্ট রিপ্লাই, তুমি মারা গিয়ে বাচ্চারে এতিম বানাইবা কেন? এই সিনটা দর্শকদের একসাথে হাসায়ও আবার সিচুয়েশনের একওয়ার্ডনেসও ফিল করায়। ইভেনচুয়ালি গনি ডিসাইড সার্ভাইভাল ইজ বেটার দেন ব্রেভারি। পরদিন সকালেই আবার নতুন ঝামেলা শুরু হয়। লায়লা গড় ঝাড়ু দিয়ে ময়লা সোনিয়ার রুমের সামনে রেখে দেয়। আর এখান থেকেই দুই সতীনের কোল্ড ওয়ার অফিসিয়ালি শুরু হয়ে যায়। একজন আরেকজনকে খোঁচা দিচ্ছে, ইনডিরেক্ট ইনসাল্ট করছে, সুযোগ পেলেই ঝগড়া লাগানোর চেষ্টা করছে। সোনিয়া যখন বলে তুমি যদি এত ভালোই হইতা তোমার স্বামী আমারে বিয়া করতো না, তখন কথাটা সরাসরি লায়লার আত্মসম্মানে আঘাত করে। দিস ওয়াজ নো লঙ্গার জাস্ট এ মিসআন্ডারস্ট্যান্ডিং, ইট হ্যাড টার্নড ইনটু এ ফুল ব্যাটলফিল্ড। তপু ম্যানুয়েল নিজের লাভটাই বুঝে নেয়। নিজের মা যেখানে 5 টাকা দেয় সেখানে নতুন মা 20 টাকা দিচ্ছে। তাই সে সোজা আল্লাহর কাছে অভিযোগ করে, এতদিন এই ভালো মা কই ছিল? এই ডায়লগগুলো নাটকটাকে অন্য মাত্রা দিয়েছে। কারণ দর্শক বুঝতে পারে শিশুরা আসলে খুব প্র্যাকটিক্যাল হয়। যে ভালোবাসা আর সুবিধা দেয় তার দিকে তারা ঝুঁকে পড়ে। এরপর গল্পে নতুন একটা রহস্যের আভাস আসে খালেকের মাধ্যমে। লায়লা লক্ষ্য করে খালেক বারবার তাদের বাড়ির আশেপাশে উকিঝুঁকি দিচ্ছে। আর ধরা পড়ে যেতেই সে অদ্ভুতভাবে পালিয়ে যায়। দিস মুভমেন্ট ফিল সাসপিসিয়াস। কারণ এতক্ষণ পর্যন্ত পুরো নাটকটা শুধু পারিবারিক ঝামেলা মনে হলেও এখন মনে হতে শুরু করে এর পেছনে হয়তো অন্য কোনো রহস্যও আছে। অন্যদিকে চায়ের দোকানে বসে আজিম আর জয়নালের কথোপকথন নাটকের কমিক রিলাইফ হিসেবে কাজ করে। আজিমের আফসুস তার একটা বউও নেই, আর গনি দুইটা সুন্দরী বউ নিয়ে সংসার করছে। এই সিনগুলো গ্রামের মানুষদের মেন্টালি খুব ফানি ওয়েতে তুলে ধরে। কেউ গনির সমস্যাকে সমস্যা হিসেবে দেখছে না, বরং তার ভাগ্য দেখে হিংসা করছে। এন্ড দ্যাট আইরনি মেক্স দ্য ড্রামা ইভেন মোর এন্টারটেইনিং। গল্পের শেষের দিকে এসে সবাই যখন ভাবছিল গনি সত্যি 2 বউ নিয়ে সংসার শুরু করে দিয়েছে, ঠিক তখনই নাটকটা আবারও এমন একটা টুইস্ট দেয় যেটা পুরো গল্পের মিনিংটাই বদলে দেয়। চেয়ারম্যান হঠাৎ করে গনির বাড়িতে এসে উপস্থিত হয় খালেককে নিয়ে। আর এসেই বলে, কার বউ তারে বুঝাই দাও। প্রথমে কেউ কিছু বুঝতে পারে না, কিন্তু কয়েক সেকেন্ড পর খালেক যখন সবার সামনে বলে সোনিয়া আসলে আমার হবি বউ, তখন পুরো পরিবেশ একদম থমকে যায়। দিস ওয়াজ দ্য আলটিমেট প্লট টুইস্ট। লায়লা, জয়নাল, গ্রামবাসী সবাই হতবাক হয়ে যায়। কারণ এতদিন ধরে যে নাটক চলছিল তার আসল রহস্য এখন সামনে আসতে শুরু করে। আর তখনই গনি সত্যিটা প্রকাশ করে। সে বলে সোনিয়া আসলে তার কেউ না, বরং খালেকই পুরো ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড। সে গ্রামের মানুষের সামনে গনিকে ছোট করতে চেয়েছিল, আর সেই কারণে সোনিয়াকে ব্যবহার করে এই পুরো নাটক সাজানো হয়েছিল। হনেস্টলি দিস রিভল কমপ্লিটলি চেঞ্জ হাউ ইউ সি দ্য এন্টায়ার স্টোরি। কিন্তু গনি এখানেই থামে না। সে খালেককে সবার সামনে কান ধরে উঠবস করা এবং প্রতিজ্ঞা করায় যে ভবিষ্যতে আর কখনো গ্রামের কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। আর এই সিনটা ছিল একই সাথে ফানি এবং স্যাটিসফাইং। কারণ এতক্ষণ ধরে যে মানুষটা অন্যকে ফাঁসানোর চেষ্টা করছিল শেষ পর্যন্ত সে নিজেই সবার সামনে অপমানিত হলো। চেয়ারম্যানও তখন সিদ্ধান্ত নেন খালেক যত দ্রুত সম্ভব সোনিয়াকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিবে, আর ততদিন সোনিয়া গনির বাড়িতেই থাকবে। জাস্টিস ওয়াজ ফাইনালি সার্ভ। আর এরপর গল্পে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাক। আর এখানেই বোঝা যায় গনি আসলে শুরু থেকে সব বুঝে গিয়েছিল। রাতে সোনিয়া যখন ফোনে খালেকের সাথে
সাথে কথা বলছিল তখন গনি চুপচাপ সব কথা রেকর্ড করে ফেলে। সেই রেকর্ডের প্রমাণই হয়ে যায় পুরো ঘটনাটা সাজানো। সোনিয়া নিজেই স্বীকার করে সে ইচ্ছা করে কোনো নিরীহ মানুষকে ফাঁসাতে চায়নি। খালেকের ভালোবাসার ফাঁদে পড়ে সে এসব করছে। আর এখানেই নাটকটা একটা ইমোশনাল লেয়ার পায়, কারণ সোনিয়াও পুরোপুরি খারাপ ছিল না, শি ওয়াজ ম্যানিপুলেট টু। গনি তখন সোনিয়াকে পুলিশে দেওয়ার ভয় দেখায়, আর ভয় পেয়ে সোনিয়া পুরো সত্যিটা খুলে বলে। সে জানায় 3 বছর ধরে খালেকের সাথে তার সম্পর্ক, এমনকি নিজের গয়না বিক্রি করে খালেককে টাকা দিয়েছে, কিন্তু খালেক তাকে বিয়ে করতে চাইছিল না। ইনস্টেড হি ক্রিয়েট দিস ডার্টি প্ল্যান। সে চেয়েছিল গনিকে গ্রামের মানুষের সামনে অপমান করতে এবং পরে সুযোগ বুঝে টাকা আদায় করতে। আর এই জায়গাতেই দর্শক বুঝতে পারে খালেকের চরিত্রটা আসলে কতটা নোংরা ছিল। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো গনি সব জেনেও কেন সঙ্গে সঙ্গে সত্যিটা প্রকাশ করেনি। এখানেই আসে জ্ঞানী গনি নামটার আসল মানে, কারণ গনি শুধু খালেককে শিক্ষা দিতে চায়নি, সে নিজের স্ত্রী লাইলাকেও একটা শিক্ষা দিতে চেয়েছিল। গনির মতে লাইলা তাকে আগের মতো গুরুত্ব দিচ্ছিল না, তাই সে ভেবেছিল গড়ে সতীন আসলে লাইলা একটু টাইট হবে। অ্যান্ড হনেস্টলি দিস ওয়াজ বোথ ক্লেভার অ্যান্ড হিলারিয়াস এট দ্য সেম টাইম। শেষের সিনটা ছিল পুরো নাটকের সবচেয়ে সুন্দর মোমেন্ট। লাইলা যখন জানতে পারে পুরো ঘটনাটা আসলে গনির প্ল্যানের অংশ ছিল, তখন সে রাগে গনিকে মারতে যায়, কিন্তু সোনিয়া এবার উল্টো গনির পক্ষ নিয়ে দাঁড়িয়ে যায়। সে লাইলাকে বলে, ভাইজান রে কেউ মারলে জানে মাইরা ফেলামু। এই মুহূর্তটা দেখে বোঝা যায় এত ঝগড়া বিবাদের পরও তাদের মধ্যে একটা ফানি বন্ডিং তৈরি হয়ে গেছে। আর তখনই ছোট্ট তপু তার আইকনিক ডায়লগটা দেয়, এমনি কি সবাই আমার আব্বারে গনি মিয়া ডাকে। এই একটা লাইন পুরো নাটকের ইসেন্সটাই তুলে ধরে, কারণ শেষ পর্যন্ত গনি সত্যি নিজের বুদ্ধি দিয়ে এক ডিলে 2 পাখি মেরেছে। একদিকে খালেককে শায়েস্তা করেছে, অন্যদিকে নিজের সংসারও আবার ঠিক করে ফেলছে। তো বন্ধুরা, এভাবেই শেষ হয় জ্ঞানী গনি 5 নাটকের দারুণ মজার আর বুদ্ধিদীপ্ত গল্প। শুরুতে যেখানে পুরো গ্রাম গনিকে ভুল বুঝেছিল, শেষ পর্যন্ত সবার সামনে প্রমাণ হয়ে যায় গনি শুধু নির্দোষী না, সে সত্যি জ্ঞানী গনি। একদিকে সে খালেকের ষড়যন্ত্র ফাঁস করেছে, অন্যদিকে নিজের সংসারকেও আবার আগের জায়গায় ফিরিয়ে এনেছে। আর ছোট্ট তপু পুরো নাটকে সে ছিল একটা আলাদা এন্টারটেইনিং প্যাকেজ। তার ডায়লগ আর টাইমিং গল্পটাকে আরো বেশি এনজয়েবল করে তুলেছে। সব মিলিয়ে এই নাটকে কমেডি, সাসপেন্স, ইমোশন আর ফানি আর ফ্যামিলি বন্ডিং সবকিছুর পারফেক্ট কম্বিনেশন ছিল। এন্ড হনেস্টলি দ্য এন্ডিং লিভস এ স্মাইল অন ইউর ফেস। আপনাদের কাছে নাটকের সবচেয়ে ফানি বা শকিং মোমেন্ট কোনটা লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট এক্সপ্লেন ভিডিও। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড কিপ ওয়াচিং।